এই মঞ্চে যারা আছেন সবাই সংগ্রামী। আমি যদি হুম্মাম কাদের ভাইয়ের সেই সংগ্রাম বলতে যাই অনেক সময় লাগবে। আমি যদি লাকি ভাবির সংগ্রামী বলতে যাই অনেক সময় লাগবে। আমি যদি রুমা আপার সংগ্রামী নিয়ে বলতে যাই অনেক সময় লাগবে। আমি যদি রাশেদ ভাইয়ের সংগ্রামী জীবন নিয়ে বলতে যাই অনেক সময় লাগবে। আমাদের প্রিয় বড় ভাই সম্রাট, তিনি তার যে ত্যাগ, সেই ত্যাগের কথা বলতে গেলে অনেক সময় লাগবে। মাসুদ ভাইয়ের যে বক্তব্যটা শুনেছি, আমরা যারা মঞ্চে ছিলাম, আমরা সত্যি আবেগে অন্য একটি জায়গায় চলে গিয়েছিলাম। মাসুদ ভাইয়ের সঙ্গে আমার পরিচয় 111 থেকে। আমরা সেই 111 থেকে রাজপথে গণতন্ত্রের জন্য লড়াই করেছি। কিন্তু আজকে যারা বন্ধুরা এখানে আছি, আমাদের এখানে আছেন আমাদের প্রিয় বড় ভাই আইনুল হক এমপি। আমি ওনার নামটা ভুলে গিয়েছিলাম। ওনার যে সংগ্রামী জীবন সেটাও অনেক বড়। আমি যে কথাটি বলছিলাম যে মাসুদ ভাই তিনি তার একটি আবেগের জায়গা থেকে কথা বলেছেন, কিন্তু এই মঞ্চে যারা আছে হুম্মাম ভাই, রুমা আপা, লাকি আপা, রাশেদ ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। উনি যেটা বলার চেষ্টা করেছেন যে ত্যাগী মানুষগুলোর যদি খোঁজ খবর আমরা না নেই, তাহলে বিএনপি বা আমাদের যদি কোনো বিপদ আসে, সেই বিপদে কিন্তু আমরা বন্ধু হারাবো। আমি মাসুদ ভাইয়ের সঙ্গে একমত। আমাদের এই বিষয়টা কিন্তু অত্যন্ত ভাবে লক্ষ্য করতে হবে। আমি বক্তব্য দেবো না, আমি দু একটি কথা বলে শেষ করতে চাই। 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের পরে আমরা গত 17 বছরে দেখেছি ভুয়া মুক্তিযোদ্ধাদের কিভাবে তালিকা হয়েছিল। আজকে আমরা এখানে যারা আছি, আমরা জুলাই যোদ্ধা, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, কি করেছি করিনি, এটা কিন্তু জাতির কাছে লিপিবদ্ধ আছে। কিন্তু আজকে এই নাহিদ সাদিকরা 5 আগস্টের পরে যে জুলাই যুদ্ধের গেজেট প্রকাশ করেছিল ডক্টর রিনুস সরকারের মধ্য দিয়ে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভুয়া জুলাই যোদ্ধারা অবর আছে। কিন্তু আজকে আমরা এই হলে যারা আছি, তাদের কিন্তু অনেকের নাম নেই, 2-1 ছাড়া আছে। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, হুম্মাম কাদের ভাই, রুমা আপা, আপনাদেরকে অবগত করতে চাই, যেহেতু আপনারা সংসদে আছেন, সংসদে কথা বলেন, এই বিষয়গুলো জোরালো ভাবে উত্থাপন করতে হবে। আমরা এখানে যারা আছি, আমরা সকলেই জুলাই যোদ্ধা, কিন্তু গেজেটে আমাদের নাম নেই। আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা থাকতে পারছি না, আমরা সরকারি সুযোগ সুবিধার বাইরে। এই এনসিপি নামক যে রাজনৈতিক দল, সেই দল এই জুলাই যোদ্ধাদের সাথে এবং জাতির সাথে প্রতারণা করেছে ডক্টর রিনুস সহ। এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে। এদের বিচারের কাঠগড়ায় যদি আমরা দাঁড় করতে না পারি, তাহলে আজকে আমরা যারা জুলাই করে চিৎকার করছি, এই জুলাই যোদ্ধাকে এবং জুলাইকে বিতর্কিত করার চেষ্টা করছে। আজকে একটু আগে একটি নিউজ দেখলাম, কলকাতাতে আপনারা জানেন 9 জন শিশু সহ বাংলাদেশি নিহত হয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আমরা যারা আছি সকলেই তাদেরকে আমরা পরিবারকে সান্ত্বনা দেব। আমি যে কথাটি বলে শেষ করতে চাই, আমাদের মধ্যে অনেক আবেগ আছে, আমাদের মধ্যে পাওয়া না পাওয়ার অনেক বেদনা আছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে দেশি বিদেশি যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র যদি রুখতে হয়, তাহলে গত 17 বছরে আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম, সেই ঐক্যবদ্ধ কোন রকম ভাঙা যাবে না। যদি ভেঙে যায়, তাহলে আবারও কালো মেঘ আসবে, সেই মেঘ থেকে কিন্তু পরিত্রাণের উপায় হবে না। সেই মেঘ যদি আছে, তাহলে এই মঞ্চে যারা আছি তাদের সকলকে ফাঁসির মঞ্চে তুলতে হবে। কাজে এই বিষয় যদি আমরা সতর্ক না হই, আমরা বিভেদ সৃষ্টি করি, তাহলে কিন্তু মুশকিল। আমি জামাতের উদ্দেশ্যে একটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। জামাতের বন্ধুদের বলতে চাই,
বাংলাদেশের যদি কোনো রাজনৈতিক বিশ্বস্ত বন্ধু হয়ে থাকে আপনাদের, সেটার নাম হলো বিএনপি। কাজেই বিএনপির বিরুদ্ধে কথা বলে, হাসিনার সাথে আঘাত করে আপনাদের কতজন নেতার ফাঁসি হয়েছে সেটার একটু তালিকা করেন। কিন্তু বিএনপির সঙ্গে বন্ধুত্ব করে আপনাদের কোনো ক্ষতি হয়নি, লাভ ছাড়া। বিএনপির সঙ্গে আপনারাই গাদ্দারি করেছিলেন, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন। কিন্তু কি লাভ হয়েছে? লাভ একটা হয়েছে, সেটা হলো জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে। তার সাথে আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীরও ফাঁসি হয়েছে। যেদিন তার ফাঁসি হয়েছিল সেদিন রাতে ঘুমাতে পারিনি। আমি 2011 সালে আমার প্রথম জেল জীবন যখন শুরু হয়, তখন সালাউদ্দিন সাহেব এই চকবাজার কারাগারে ছিলেন। আমি তার সঙ্গে 3.5 মাস কাটিয়েছিলেন। দেখিয়েছিলাম তিনি কেমন মানুষ, কি অসাধারণ মানুষ তিনি আমাদের। আমি যখন ঈদের দিন কান্না করছিলাম, সেদিন তিনি আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, রাজনীতিতে কান্না করতে নেই, ফাঁসির মঞ্চে ঝুলতে হয় হাসি মুখে। এই হলো নেতার পরিচয়। সকলকে আহ্বান জানাচ্ছি, ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলে বাংলাদেশ এগিয়ে নিতে পারবো। আমাদের প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। সকলকে ধন্যবাদ।